অনুমোদন ছাড়াই চলছে পাথর ভাঙার মেশিন। সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব, অথচ কুড়িগ্রামের বঙ্গসোনাহাট বন্দরে এমন চিত্র যেন দেখেও দেখছে না প্রশাসন। মেশিন বসালেও মালিকরা অনুমোদন নেয়ার তোয়াক্কা করেন না। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, সুরক্ষা সামগ্রী না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে শত শত শ্রমিক। কুড়িগ্রামের বঙ্গসোনাহাট বন্দর চালুর পর থেকেই প্রধান আমদানি পণ্য পাথর, যা ভাঙতে গড়ে উঠেছে শতাধিক ইয়ার্ড বা কোয়ারি। অবৈধভাবে এসব কোয়ারিতে স্থাপন করা হয়েছে 2 শতাধিকেরও বেশি ক্রাশার মেশিন। বিধি অনুযায়ী পাথর ভাঙার মেশিন স্থাপনে লাগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স। তবে এক্ষেত্রে সেসব নিয়ম মানা হয়নি। বেশিরভাগ মেশিনেরই নেই ধোঁয়া প্রতিরোধক সিলিন্ডার। পাথর ভাঙার যারা কাজ করছেন তাদেরও নেই কোনো সুরক্ষা সামগ্রী। আমাদের মুখোশ নাই, হেলমেট নাই, তারপরে পোশাক নাই, স্যান্ডেল নাই, এগুলো নিয়ে তাও ঝুঁকি নিয়ে আমরা কাজ করি। প্রচুর শব্দে মনে করো কিছু শোনা যায় না, কানের সমস্যা হইতেছে। খাইলে দিলে কাশ আর সর্দি, ওর সাথে মনে হয় কিছু গ্যাস এলা মানুষের আরো সমস্যা হয়। যেহেতু পাথর ভাঙা হয় বন্দর, এখানে ধুলা উঠবেই, ধুলা উঠলে সমস্যা হয়, সবার ক্ষেত্রে সমস্যা আছে। ক্রাশার মেশিন যারা বসিয়েছেন তারাও এত বিধিনিষেধের তোয়াক্কা করেন না। বৈধ যদি না থাকতো তাহলে তো অবশ্যই তারা অবগত করলো সরকার থেকে। বৈধ আমি জানি যে বৈধ অবশ্যই আছে, বৈধ না থাকলে কেন অবগত করলো? তাহলে বৈধ না থাকলে ওরা অবশ্যই বন্ধ করে দিলে হয়। অনুমতি ছাড়া পাথর কোয়ারিতে মেশিন বসানো নিয়ে কথা বলতে চান না জেলা প্রশাসক। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও বিষয়টি নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছেন না। শুধু জানালেন তাদের কাছে অনুমতি নেয়নি কেউ। এখনো নেয়নি এবং আমরা ছাড়পত্র তাদেরকে দেই নাই। আর স্টোন মাসিং নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ছাড়াই। কুড়িগ্রামের বঙ্গসোনাহাট 2014 সালে দেশের 18তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।